সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার ডিজাইন করা আরেকটি পিএলপি ফাইল কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ডিজাইনটা আমার, তাই আমি কিন্তু পিএলপি ফাইলটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দেব। তো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা পিএলপি ফাইলের যে 6 সংখ্যার কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আপনারা কিন্তু 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনারা পিএলপি ফাইলটা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এই আজকে যে পিএলপিটা শেয়ার করব, তো পিএলপিটা হচ্ছে কিন্তু যে পিঠা উৎসবের যে ব্যানার ডিজাইন। তো এই পিঠা উৎসবের ব্যানার ডিজাইনের যে পিএলপি, সেটা আমরা ভিডিওর প্রথমে আপনারা দেখেছেন। তো বন্ধুরা, এই পিঠা উৎসবের ব্যানার ডিজাইনের পিএলপিটা তৈরি করেছি আমি পিক্সেলল্যাব অ্যাপ দ্বারা। তো আপনারা চাইলে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু একটি করে পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো পাসওয়ার্ড 6 সংখ্যার দেওয়া থাকবে। তো পাসওয়ার্ডটি সংগ্রহ করে এরপর আপনার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে পিএলপির। তো আপনারা এখান থেকে পিএলপির লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কিন্তু এই পিএলপিটা ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাচ্ছি এখন আপনাদের আমি পিএলপির যেটা কাস্টমাইজ কীভাবে করবেন তো সেটা আপনাদের দেখিয়ে দিতে। তো আমরা এখন বর্তমানে আছি কিন্তু পিক্সেলল্যাব অ্যাপে। তো পিক্সেলল্যাব অ্যাপে আসার পর এখান থেকে আমাদের থ্রি ডট অপশনে চলে যেতে হবে। তো থ্রি ডট অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের পিএলপি অপশনে চলে যেতে হবে। তো ওপেন পিএলপি অপশনে চলে যাব। তো এখান থেকে আমরা পিএলপিতে চলে যাব। তো পিএলপিতে যাওয়ার পর যেখানে আপনারা আপনাদের যে পিএলপিটা ডাউনলোড করবেন, তা ডাউনলোড করলে কিন্তু অনেকটা এরকম আসবে। তো আমি যেহেতু নিজেদের ডিজাইন, তাই আমরা ডাউনলোড করে নিই, তাই আমরা এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি। তো আমরা যে পিএলপিটা আজকে শেয়ার করব, সেই পিএলপি এখন আমরা ক্লিক করে দেব। তো পিঠা উৎসবের যে ব্যানার ডিজাইনের যে পিএলপি, তো আমরা পিঠা উৎসব ব্যানার ডিজাইনের পিএলপিতে এখানে ওকে করে দিলাম। তো এরপর আমরা ব্যাক চলে আসলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমি একটা ব্যানার ডিজাইন করেছি পিঠা উৎসবের। তো আপনারা কিন্তু এই পিএলপিটা কিন্তু সংগ্রহ করতে হলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা এই পিএলপিটা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করার মতো কিছু নেই, শুধু চেঞ্জ করার মতো আছে শুধু এই যে নামটা। আপনারা চাইলে কিন্তু নাম অথবা এখানে কোনো কিছু লেখা যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনারা নাম যদি চেঞ্জ করতে চান, নাম চেঞ্জ করতে হলে সরাসরি আপনাদের এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এরপরে আপনারা দেখতে পারবেন যে এখানে সবগুলো কিন্তু লক করে দেওয়া আছে। আপনাদের যেগুলো আপনারা চেঞ্জ করতে চান সেগুলোকে আপনারা লক খুলে দেবেন। তো এখান থেকে তালাটা খুলে দেবেন। খুলে দেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। লেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু চলে যাবে। তো এরপর আপনারা এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ঠিকানা বা আপনার যেটা আপনার ব্যানারের নিচে নাম দিতে চান সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমরা লিখে দিচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তো দেওয়ার পর এটা কিন্তু এখানে আপনারা কাস্টমাইজ করে বসিয়ে দেবেন। তো কাস্টমাইজ করে বসিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ একটি আউটলুক কিন্তু চলে আসলো। তো আপনারা এই ব্যানারটিকে এখন সেভ করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি আপনারা এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ টু ইমেজে ক্লিক করে দেবেন। সেভ টু ইমেজে ক্লিক করে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিবেন। সর্বোচ্চ যে এটা আছে এখানে ক্লিক করে দিয়ে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আপনাদের যে পিএলপি যে ব্যানারটা সেটা কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।